আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। বিগত ক্লাসে আমরা সতী সপ্তমী বা ভাব সপ্তমী বিষয়টা শুরু করেছিলাম, সেটাই আজকে ডিটেলসে দেখব। কি কি বলেছিলাম? যে ভাব সপ্তমী বা সতী সপ্তমীর প্রয়োগ কখন হয়? কখন হয় না, যখন একটি ক্রিয়ার দ্বারা অন্য একটি ক্রিয়ার কাল বা সময় বোঝানো হচ্ছে, তখন আমরা ভাব সপ্তমীর প্রয়োগ করে থাকি। যখন একটি ক্রিয়ার দ্বারা অন্য একটি ক্রিয়ার সময় বোঝানো হয়, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দেখি। যখন রাম বিদ্যালয়ে যায় তখন ক্লাস শুরু হয়। যখন রাম বিদ্যালয়ে যায় তখন ক্লাস শুরু হয়। এখন এখানে দেখুন, কখন ক্লাস শুরু হয়? যখন রাম বিদ্যালয়ে যায়। তাহলে ক্লাস শুরু হওয়া, এই যে ক্রিয়া, এই ক্রিয়ার সময় বোঝানো হচ্ছে রাম স্কুলে যায় এই যাওয়া ক্রিয়ার দ্বারা। ঠিক আছে? তাহলে একটি ক্রিয়ার দ্বারা অন্য একটি ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে যেই ক্রিয়ার দ্বারা কাল বোঝানো হচ্ছে সেই বাক্যে আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করব। একেই বলে সতী সপ্তমী বা ভাব সপ্তমী। কিভাবে সপ্তমী বিভক্তির প্রয়োগ করব? না, সেখানে কিছু বিশেষ জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে, বাক্যটি কেমন হবে? यदा रामः विद्यालयं गच्छति तदा वर्गः आरभते। এই হচ্ছে বাক্য। কি বাক্য? यदा रामः विद्यालयं गच्छति तदा वर्गः आरभते। আমি একটু দাঁড়ান, আমি লিখে দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। এই হচ্ছে বাক্য। यदा रामः विद्यालयं गच्छति, গচ্ছতি একটু অন্য বাক্য করে দিচ্ছি, যাতে আমি তবে তো করতে পারি। यदा रामः विद्यालयं गतवान् तदा वर्गः आरब्धः। এই একটা বাক্য। এখানে কি হচ্ছে? বর্গ, ক্লাস আরম্ভ হওয়া, এই ক্রিয়াটা কখন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে বিদ্যালয়ে যাওয়া এই ক্রিয়ার দ্বারা। তাহলে এখানে সতী সপ্তমী হবে। কিভাবে হবে? না, যেই বাক্যটি, এখানে দুটো বাক্য রয়েছে, রামঃ বিদ্যালয়ম গতবান বর্গঃ আরব্ধঃ। এই দুটো বাক্যকে ইয়দা তদা এই দুটো পদের দ্বারা জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে ইয়দা দিয়ে যেই বাক্যটি শুরু হচ্ছে সেই বাক্যতে সতী সপ্তমী হবে। যেখানে যেখানে আপনারা এরপরে সতী সপ্তমীর প্রয়োগ করবেন সেখানে মনে রাখবেন ইয়দা দিয়ে যেই বাক্যটা শুরু করছি সেইখানে আমরা সতী সপ্তমীর প্রয়োগ করব। ঠিক আছে? তাহলে এখানে ইয়দা দিয়ে কোন বাক্যটি শুরু হচ্ছে? রামঃ বিদ্যালয়ম গতবান, এই বাক্যটা শুরু হচ্ছে। তাহলে এই বাক্যতে আমাদের সতী সপ্তমী করতে হবে। ঠিক আছে? কিভাবে করব? একটু ধরুন, একটু 2 মিনিট ধরুন।
হুম, তাহলে আহ, কোন বাক্যতে সতী সপ্তমী হবে? রামঃ বিদ্যালয়ম গতবান, এই বাক্যতে। ঠিক আছে, এখন এই বাক্যতে তিনটে পদ রয়েছে, রামঃ বিদ্যালয়ম গতবান। এবারে কোন কোন পদে তাহলে সপ্তমী বিভক্তি হবে সেটা দেখতে হবে। এখানে সামান্যভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাক্যে এই সমস্ত পদ পদ প্রথমান্ত, প্রথমান্ত যে যে পদ রয়েছে সেই পদে আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করব, সামান্য প্রয়োগ। ঠিক আছে, এটাই নিয়ম। যেখানে যেখানে প্রথমা বিভক্তি রয়েছে সেখানে সেখানে প্রথমা বিভক্তির স্থানে আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করব। আর এখন রামঃ বিদ্যালয়ম গতবান, এই বাক্যে প্রথমা কোথায় কোথায় রয়েছে? রামঃ এইখানে রয়েছে, আর গতবান এইখানে রয়েছে। দুটো পদে প্রথমা বিভক্তি রয়েছে, তাহলে এই দুটো পদে আমরা সপ্তমী করব। রামঃ এখানে যদি আমরা সপ্তমী করি তাহলে কি রূপ হবে? রামঃ থেকে রামে। আমি রামে। হ্যাঁ, এবারে প্রথমা ছাড়া বাকি যে সমস্ত পদ থাকবে, বাকি অন্য বিভক্তিয়ন্ত যে পদগুলো থাকবে সেগুলো যেমন আছে তেমনই রেখে দিতে হবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে বিদ্যালয়ম এটা দ্বিতীয়ান্ত পদ, এটা যেমন ছিল তেমন থাকবে, বিদ্যালয়ম বিদ্যালয়ম। গতবান এটা প্রথমান্ত পদ, গতবানের সপ্তমী হবে, কি হবে? গতবতী। গতবতী ভগবত শব্দের মতো, ভগবান ভগবতী, গতবান গতবতী। তারপরে দ্বিতীয় বাক্য যেটা রয়েছে তদা দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে সেই বাক্যটা যেমন আছে তেমন, সেখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে বর্গঃ আরব্ধঃ, তাহলে কি হলো? ইয়দা এবং তদা এই দুটো থাকছে না। ইয়দা এবং তদা এই দুটো পদের দ্বারা যেই অর্থটা বোঝানো হচ্ছিল সেই অর্থটাই সতী সপ্তমীর প্রয়োগের দ্বারা বোঝা যায়। তাই ইয়দা তদা এই দুটো পদের আর কোনো দরকার নেই। ঠিক আছে, আর কি করতে হবে? ইয়দা দিয়ে যেই বাক্যটা শুরু হচ্ছে সেই বাক্যে যেখানে যেখানে প্রথমা বিভক্তি রয়েছে সেখানে সেখানে আমাদের সপ্তমী বিভক্তি করতে হবে, তাহলেই হয়ে গেল। রামে বিদ্যালয়ম গতবতী বর্গঃ আরব্ধঃ। বোঝা গেছে? এইবারে এটা করুন। আশিস বাবু, বাক্যটা দেখতে পাচ্ছেন কি লেখা আছে? বাক্যটা করুন, করে সেখানে সতী সপ্তমী করুন। यदा प्रियन्तः ओदनं खादितवान् तदा माता आगतवती। হুম, प्रियन्ते প্রিয়ন্তে ओदनं ওদনম खादितवती खादितवती খাদিতবতী माता মাতা आगतवती। আগতবতী। একদম খুব ভালো, এটাই এটাই হবে, এটাই ঠিক। বোঝা গেছে? বুঝতে পেরেছেন কি কি হচ্ছে? প্রিয়ন্তে ওদনম খাদিতবতী মাতা আগতবতী। অর্পিতা ম্যাডাম পরেরটা বলুন। অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? অর্পিতা ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, আকাশবাবু বলুন। আকাশবাবু, আকাশবাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বলুন, পরেরটা বলুন। বাক্যটা পড়ুন, পড়ে ওখানে সতী সপ্তমী করুন। যদা মহারাজ গ্রন্থান দত্তবান তদা সর্বে প্রসন্নাহ জাতাহ। হুম, মহারাজে মহারাজে গ্রন্থ্যান গ্রন্থান আহ, দত্তবতী দত্তবতী
सर्वे प्रसन्नाः जाता। सर्वे प्रसन्नाः जाताः। খুব ভালো। মহারাজে গ্রন্থান দত্তবতী সর্বে প্রসন্নাহ জাতা। আপনিও বুঝতে পেরেছেন তো কি হচ্ছে? হ্যাঁ স্যার, প্রথমের দিকটা সপ্তমী বিভক্তি হবে, হ্যাঁ, যেগুলো প্রথম হাতে আছে, আর শেষের দিকটা সব সমান একই সমানই থেকে থাকবে, যেমন আছে তেমন থাকবে। ঠিক ঠিক। তাহলে আপনারা দুজনেই বুঝতে, আর অর্পিতা ম্যাডামের শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্ক সমস্যা, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। चित्रयानेन बेलूरमठ तदा আপনার কথা খুব কেটে যাচ্ছে ম্যাডাম। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে পুরো। একটুখানি নেটওয়ার্কটা ঠিক, মানে একটুখানি দেখুন, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো, কথা পুরো কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, এইবারে আমরা এটা পুল্লিঙ্গে করেছি, হুম, একই জিনিস স্ত্রীলিঙ্গে এবং নপুংসকলিঙ্গের ক্ষেত্রেও হবে। নিয়ম একই, শুধু শব্দ রূপটা আলাদা হচ্ছে, রূপটা হয়তো আলাদা হবে, কিন্তু নিয়ম মাথায় রাখতে হবে একই। আর যে সমস্ত শব্দরূপগুলো আসবে সেগুলো আপনারা অলরেডি জানেন, নতুন কোনো শব্দরূপ নয়, যেগুলো আপনারা অলরেডি মুখস্থ করেছেন সেই সমস্ত শব্দরূপ দিয়েই বাক্যগুলো আছে। ঠিক আছে, আশিস বাবু বলুন। স্যার হ্যাঁ, এই এটা ইয়াদা চিত্রা ইয়ানেন হ্যাঁ, এটা। বেলুড়মঠম গতবতী তদা হুম, বর্গः সমারব্ধः। হুম। তাহলে চিত্রায়াম চিত্রায়াম ইয়ানেন ইয়ানেন বেলুড়মঠম বেলুড়মঠম গতবতী গতবতী, এটা বলছেন? হ্যাঁ, এটা সপ্তমী হবে, এটা গতবত্যাম হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। গতবত্যাম বলেছেন। হুম, বর্গः সমারব্ধः। সমারব্ধः। খুব ভালো। এই তো ধরে ফেলেছেন, এখন অসুবিধা নেই। চিত্রায়াম ইয়ানেন বেলুড়মঠম গতবত্যাম বর্গः সমারব্ধः। স্যার এগুলো লিখতে পারছি না, পরে লিখবো এগুলো, আপনি এগুলো পাঠাবেন এগুলো আমি পিডিএফ করে দিয়ে দেবো আপনাকে। পিডিএফ করে। হ্যাঁ, আমি লিখতে পারছি না তো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। পরেরটা আকাশবাবু বলুন। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কেউ কি দেখতে পাচ্ছেন না স্ক্রিন? হ্যাঁ, না, আমি দেখতে পাচ্ছি স্যার। ওটা কোনো প্রবলেম হতো, আকাশবাবুরই হয়েছে কিছু, আমার এখানে দেখা একটু যাচ্ছে। তাহলে একটু তাহলে দেখুন, আমি কি বাক্যটা বলবো নাকি? একবার লেফট করে মনে হয় আর একবার কানেক্ট করতে হবে। একটু লেফট হয়ে জয়েন হন, না হলে তাহলে হয়তো হবে। অর্পিতা ম্যাডামেরও তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যাঁ স্যার, এবার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বলুন, পরেরটা বলুন। আহ, বালিকায়াম দেখে শুনে বলুন। সীতা কি আছে? শব্দের মতো সীতা যদা শব্দের মতো, খুব বালি ভালো। যদা বালি কি বালিকাহা। আছে? বালিকাহা কোন বচন? স্যার বহু বচনে আছে, তাহলে স্যার সপ্তমী বহু বচনে হবে। হ্যাঁ, তাহলে কি হবে রূপটা বলুন। স্যার সপ্তমী বচনে বালিকাসু। হ্যাঁ, বালি খুব বালিকাসু ভালো। বাক্যানি হুম। উক্ত উক্ত উক্তবত্যঃ। উক্তবাত্য কি শব্দ? শব্দটা কি আসলে? স্যার মূল শব্দ কি? স্যার উক্তবতী। উক্তবতী, খুব ভালো। উক্তবতী শব্দের কোন বিভক্তির কোন বচনের রূপ হবে? স্যার সপ্তমী বিভক্তির বহু বচন হবে। হ্যাঁ, কি রূপ হবে? উক্তবতী কোন শব্দের মতো? উক্তবতী স্যার
নদী দীর্ঘইকারান্ত শব্দ কি নদী আছে? দীর্ঘইকারান্ত নদী শব্দ নদী শব্দের মত, একদম একদম নদী শব্দের মতো রূপ হলে কি রূপ হয় বলুন তাহলে ভেবে। স্যার নদীষু স্যার নদীষু, তাহলে এখানে কি হবে? উক্তবতীষু হ্যাঁ, খুব ভালো, এইটা ভেবে ভেবে বলতে হবে এইভাবে। সর্বে বালিকাসু বাক্যানি উক্তবতীষু, হ্যাঁ তারপর সর্বে তুষ্ণীম আসন। সর্বে তুষ্ণীম আসন। বোঝা গেছে? বুঝতে পেরেছেন তো তাহলে কিভাবে হচ্ছে? হ্যাঁ স্যার। একটুখানি বচনটাও খেয়াল রাখতে হবে, শুধু শুধু লিঙ্গ নয়, বচনটাও খেয়াল, দ্বিবচনও হতে পারতো এখানে, তাই না? বচনটাও খেয়াল রাখতে হবে কোন বচনে চলছে। তাহলে বালিকাসু বাক্যানি উক্তবতীষু সর্বে তুষ্ণীম আসন। অর্পিতা ম্যাডাম এখন কি শুনতে পাচ্ছেন নাকি এখনো সমস্যা হচ্ছে নেটওয়ার্ক? আজকে নেটওয়ার্ক সমস্যা কেন হচ্ছে? স্যার আমারও বলুন। নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন, পরেরটা বলুন। यदा अहं वाक्यानि उक्तवती तदा सर्वे तूष्णीम् आसन्। হুম, मयि वाक्यानि এই বাক্যানি उक्तवत्याम् উক্তবত্যাম, হুম, উক্তবত্যাম, सर्वे तूष्णीम् आसन्। খুব ভালো, এই তো, খুব ভালো, ঠিক আছে। মাই বাক্যানি উক্তবত্যাম সর্বে তুষ্ণীম আসন। তাহলে এই হচ্ছে তবতু প্রত্যয়ের হয়ে গেল। তবতু প্রত্যয়ের ক্ষেত্রে তাহলে আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এখানে এরকমই, মানে শুধু নিয়ম তো একই আছে, শুধুমাত্র শব্দরূপগুলো আলাদা আলাদা হবে। লিঙ্গ থাকবে, স্ত্রীলিঙ্গ থাকবে, নপুংসকলিঙ্গ থাকবে, একবচন থাকবে, দ্বিবচন থাকবে, বহুবচন থাকবে, এই তো ব্যাপার, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, এবারে আমরা ক প্রত্যয়ের ক্ষেত্রে চলে যাব। দেখুন নিয়ম পুরো একই, নিয়ম পুরো একই, শুধু আপনাকে ভেবে বলতে হবে যে কি রূপটা হবে। দেখুন এই হচ্ছে বাক্য আছে, यदा बालिकाभिः वाक्यानि उक्तानि तदा सर्वे तुष्णीम आसन। একই রকম বাক্য, শুধু তবতুর জায়গায় ত করা হয়েছে। আশিস বাবু বলুন কি হবে এখানে? এটাতে প্রথমা রূপ তো বালিকা ভিতে নেই। নেই। আচ্ছা, বাক্যানিটা আছে, বাক্যম বাক্যে বাক্যানি, হুম, এটা আছে, আর উক্তানি আছে, এই দুটোতে সপ্তমী করতে হবে। হুম, তাহলে তাহলে বাক্যে, তাহলে বাক্যানিকে আমরা পড়বো বাক্যেষু হুম, বালিকাভিः বালিকাভিः বাক্যেষু বাক্যেষু উক্তানি, উক্তানি মানে সে উক্তেষু উক্তেষু সর্বে সর্বং সর্বে তুষ্ণীম আসন। সর্বে তুষ্ণীম আসন, খুব ভালো। বালিকাভিः বাক্যেষু উক্তেষু সর্বে তুষ্ণীম আসন। কারণ একটু তবতু মিনিংটা প্রত্যয় একটু বলে ছিল। দিলে ভালো হয়। হ্যাঁ, তবতু তুষ্ণীম প্রত্যয়। মানে হচ্ছে, তুষ্ণীম মানে চুপ থাকা, আচ্ছা, আসন আচ্ছা। মানে তুষ্ণী, আসিদ আস্তাম আসন লং লকারে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই যখন বালিকারা বলছিল তখন সবাই চুপ ছিল, এই হচ্ছে আচ্ছা, ব্যাপার। ঠিক। ঠিক আছে, তুষ্ণীম একটা অব্যয়, ঠিক আছে, এই জন্য এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, ত্রিবলিঙ্গ সব একই। তুষ্ণীম একটা অব্যয় পদ। একটা তদার পরে যে পোর্শনটা আছে সেটা তো কোনো পরিবর্তন হবেও না। কোনো পরিবর্তন নয়, না একই থাকে সেই। একদম। পরেরটা বলুন আকাশ বাবু। মৌমিতয়া সংস্কৃত যন্ত্রেষু হ্যাঁ, কথিতে ভেবে বলুন, সংস্কৃত যন্ত্র ছোট্ট ভুল হচ্ছে। মৌমিতয়া সংস্কৃত যন্ত্রায়াম উহুম, কোন শব্দ এটা? সংস্কৃত যন্ত্র
স্যার এটা নপুংসকলিঙ্গ। কোন, হ্যাঁ নপুংসকলিঙ্গ, কোন শব্দ, কোন শব্দের মধ্যে? স্যার এটা কলম, কলম স্যার, কলম স্যার। ফল শব্দের মধ্যে, ঠিক। তাহলে ফল শব্দের সপ্তমীতে কি লোপ হয়? সংস্কৃত হ্যাঁ? যন্ত্রে, সংস্কৃত আহ, যন্ত্রে, হুম সংস্কৃত যন্ত্রে কথিতে হুম অন্যে শ্রুতবন্তঃ। আর নিয়ে শ্রুতবন্তঃ। কোনো বাক্যের বা মানে না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? মৌমিতয়া সংস্কৃত যন্ত্রে কথিতে অন্যে শ্রুতবন্তঃ, এই তো, হয়ে গেল। পরেরটা আছে কর্মণি সানুজ। দেখুন, অর্পিতা ম্যাডাম বলুন কি হবে। অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, অসুবিধা হচ্ছে। আচ্ছা, আকাশবাবু বলুন, আকাশবাবু আর বলুন, এটা এটা ঠিক বলবেন, একবারে ভুল বলবেন না, ভেবে চিন্তে বলবেন। স্যার অধ্যাপকেন স্যার শঙ্কর আয়ুষ্মান স্যার অধ্যাপকেন অধ্যাপকেন শঙ্করে শঙ্করে আহূয়মানে आहूयमाने স কথয়িতুম প্রারভতে। হুম, একদম, এই তো একদম ঠিক হয়েছে। অধ্যাপকেন শঙ্করে आहूयमाने সহ কথয়িতুম প্রারভতে, ঠিক আছে। এইটা হচ্ছে, এগুলো খুব, এগুলো হয়ে গেল। তাহলে দেখুন, তবতু প্রত্যয় থাক, ত প্রত্যয় থাক, সানজ প্রত্যয় থাক, যাই থাক না কেন, খুব সহজ। সেটা হচ্ছে যেটা যেখানে যেখানে প্রথমান্ত আছে সেখানে সেখানে আমি সপ্তমী করে দেবো, বাকি তো যা আছে তেমন রেখে দেবো। এবার তাহলে এটার অর্থটা একবার বলুন। অধ্যাপকের দ্বারা অধ্যাপক শঙ্কর, শঙ্করকে, শঙ্করকে যখন ডাকা হলো, আহুইয়ামান মানে হচ্ছে ডাকা, আহয়তি হুম, ডাকলো, তখন সে কথা বলতে আরম্ভ করলো। মানে শঙ্করই কথা বলতে আরম্ভ করলো। হ্যাঁ, তখন শঙ্করই কথা বলতে আরম্ভ করলো। আচ্ছা, আচ্ছা, ঠিক। এবারে দেখুন, এগুলো এগুলো হয়ে গেল, কিন্তু যেখানে একটুখানি কঠিন সেটা হচ্ছে যখন এমনি ক্রিয়াপদের প্রয়োগ থাকবে, যখন এমনি তিঙন্ত পদের প্রয়োগ থাকবে, তখনই একটু সমস্যা হবে। যেমন দেখুন, পরের বাক্যটা আছে, यदा शिक्षकः गृहकार्यं ददाति तदा सर्वे सावधानं शृण्वन्ति। यदा शिक्षकः गृहकार्यं ददाति तदा सर्वे सावधानं शृण्वन्ति। এবার এখানে দেখুন, শিক্ষক এখানে তো প্রথমা আছে, অসুবিধে নেই, কিন্তু দদাতি, দদাতি এখানে কিন্তু প্রথমান্ত নেই, এটা তো ক্রিয়াপদ। দদাতি এটা তো ক্রিয়াপদ, এখানে তো প্রথমা নেই। তাহলে এই দদাতিটা কি দদাতি থেকে যাবে? না, দদাতিটা দদাতি থাকবে না। আমি আগের দিন বলেছিলাম, এটা মনে হয়, যে দদাতি যখন যেখানে যেখানে আপনি ক্রিয়াপদ দেখবেন, সেখানে সেখানে আপনাকে সত্যি প্রত্যয়ান্ত শব্দটা বের করতে হবে। যেমন আমরা সত্যি প্রত্যয় প্রয়োগ সময় শিখেছিলাম যে ক্রিয়াপদ থেকে কিভাবে সত্যি প্রত্যয়ান্ত শব্দ বের করতে হয়। আমরা সেই নিয়মগুলো জানি, যে অতি থাকবে না, অতি থাকবে না, অতি থাকলে কি বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে না, শব্দটা কোন শব্দের মতো চলবে, সব আমরা দেখেছিলাম। সেই নিয়মগুলো এবার এখানে আনতে হবে। যেখানে যেখানে আপনারা দেখবেন যে বাক্যে ক্রিয়াপদ রয়েছে, সেখানে সেই ক্রিয়াপদটাকে শব্দ করার জন্য সত্যি প্রত্যয় লাগাতে হবে। যখনই আমি সত্যি প্রত্যয় লাগাবো তখন সেটা একটা শব্দ হয়ে যাবে, আর যখনই শব্দ হয়ে যাবে তখনই তাকে আমি শব্দ রূপের মতো করে তার
প্রয়োগ করতে পারবো। শব্দরূপের মতো করে তার সপ্তমী বিভক্তির প্রয়োগ আমরা করতে পারবো। ক্রিয়াপদে তো সপ্তমী বিভক্তি করা যাবে না, ক্রিয়াপদে কোনো বিভক্তি হয় না। তাহলে ওখানে বিভক্তি করার জন্য আমাকে ক্রিয়াপদটাকে শব্দ করতে হবে। আর ক্রিয়াপদকে শব্দ করার উপায় কি? সত্যি প্রত্যয় করে দাও। সত্যি প্রত্যয় করে দিলেই ক্রিয়াপদ শব্দ হয়ে যাবে। তারপরে সেখানে তুমি বিভক্তি লাগাও, কোনো অসুবিধা নেই। কি বললাম বোঝা গেছে? এখন আমরা আগে এই নিচের বাক্যটা করি, এটা সোজা আছে। यदा रामः विद्यालयं गच्छति तदा वर्गः आरभते। यदा रामः विद्यालयं गच्छति तदा वर्गः आरभते। এবার এখানে তাহলে কি করতে হবে? রামः এটা আছে প্রথমা, তাহলে এখানে আমি করে দেব সপ্তমী। রামः সপ্তমী করলে কি হচ্ছে? রামে। বিদ্যালয়ম থেকে যায় বিদ্যালয়ম, বিদ্যালয়ম। গচ্ছতি, গচ্ছতি এই যে ক্রিয়াপদটা, এখানে আমাকে সত্যি প্রত্যয় করতে হবে। গচ্ছতি এখানে সত্যি প্রত্যয় করলে কি প্রাতিপদিক হবে কেউ বলতে পারবেন? মূল শব্দটা কি হবে? বলুন। গচ্ছত। গচ্ছত কোন শব্দের মতো চলে এটা? এটা পঠত, পঠত স্যার। ধাবত, 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 ধাবত। ধাবত শব্দের মতো চলে। তাহলে ধাবত শব্দের মতো চললে তাহলে গচ্ছত আমরা পেলাম। তাহলে ধাবত শব্দের সপ্তমীর এক বচনে কি রূপ হবে? ধাবতে। না, ধাবতে হয় না, ধাবতী হয়, তাই তো? ধাবতী, ধাবতী। তাহলে গচ্ছত শব্দের সপ্তমীর এক বচনে কি হবে? ধাবতী। ধাবতী। তাহলে গচ্ছত শব্দের কি হবে? গচ্ছতি, গচ্ছতি। গচ্ছতি। বর্গः আরভতে। দেখুন হয়ে গেল। রামে বিদ্যালয়ম গচ্ছতি বর্গः আরভতে। বোঝা গেছে? এবার এটা করুন, আশিস বাবু এটা করুন, প্রথম আগের বাক্যটা। আচ্ছা। এটা হবে শিক্ষকে শিক্ষকে গৃহকার্যে গৃহকার্যম, গৃহকার্যম মানে গৃহকার্য, মানে এটাও তো ফলে হোমওয়ার্ক। হোমওয়ার্ক। এটা ফলম শব্দের মতোই হবে। কলম শব্দের মতো। হ্যাঁ, এটা ফলে হবে, ফলে হচ্ছে সপ্তমীতে। তাহলে গৃহকার্যে, এটা কোন বিভক্তি রয়েছে? গৃহকার্যের মধ্যে কোন বিভক্তি রয়েছে? কার্যম তো গৃহকার্যম আছে। এটা গৃহকার্যম মানে তো প্রথমাতে আছে না, দ্বিতীয়তে আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়তে আছে, দ্বিতীয়তে আছে। তাহলে এটাই থাকবে, গৃহকার্যম থাকবে। ওটা দুটো একই তো, গৃহকার্যম। হ্যাঁ হ্যাঁ। এবারে দদাতিটা দদত হবে, কিন্তু মরুদ শব্দের মতো যাবে। তাহলে দদতি, তাহলে এটাও মরুদ শব্দের মধ্যে সপ্তমীতে সম্ভবত ওই মরুতি আছে কি? মরুতি, মরুতি একদম একই রকম। তাহলে দদতি হবে। দদতি, দদতি, দদতি। সর্বে সাবধানম সাবধানম শৃণ্বন্তি, শৃण्वन्ति। শৃণ্বন্তি। এই তো হয়ে গেল। শিক্ষকে গৃহকার্যম দদতি সর্বে সাবধানম শৃण्वन्ति। বুঝতে পেরেছেন তো তাহলে কি হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ওইখানটা গন্ডগোল হলো আমাদের এই প্রথমা দ্বিতীয় ওই কর্মটাতে যেহেতু নপুংসক লিঙ্গ, সেই জন্য আমাদের একটু অসুবিধে লেগে গেল। ঠিক আছে, এই জন্য বাক্যটার মানে বুঝে নিতে হবে আগে। বাক্যটা মানে বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য মানেটা বুঝতে হবে। ঠিক স্যার, ঠিক। আচ্ছা আকাশ বাবু, আচ্ছা আপনি এই বাক্যটা বলুন। এইটা, যেটা আমি এখন করলাম, যেটার উপর কার্সর আছে, এইটা শিক্ষকাহা।
শিক্ষক কে শিক্ষক কেষু शिक्षकेषु গৃহকার্যম गृहकार्यं দদ দদ- দদতি দদতেষু স্যার রূপ কি হয়? রূপ জানা আছে? সপ্তমীর বহুবচন আচ্ছা, কি রূপ হবে? স্যার কবি শব্দের মতো হবে স্যার। কবি শব্দের মতো কেন হবে? শব্দটা কি? দদতি আছে। তদন্তি তো ক্রিয়াপদ, আপনাকে শত্রু প্রত্যয় করতে হবে না এখানে। আচ্ছা দদত না দদত দদত। নয় স্যার। হ্যাঁ, হ্যাঁ, দদত শব্দটা তাহলে কার মতো চলবে? জগৎ শব্দের মতো স্যার, জগৎ। না না, কোন লিঙ্গ? দদত এটা পুলিঙ্গ তো। পুলিঙ্গ তো। পুলিঙ্গে কোন শব্দের মতো চলে? মরুৎ শব্দের মতো চলে, মরুৎ শব্দ। আচ্ছা, মরুদ শব্দের মতো। মরুৎ শব্দ। মরুৎ শব্দের সপ্তমীর বিভক্তি রূপটা বলুন। আহ, মরু মরুত মরুতেষু মরুতে তয়োঃ মরুতেষু। না, রূপটাই ভুল বললেন, এই জন্যই ভুল হচ্ছে। মরুৎ শব্দের সপ্তমীর রূপ হবে মারুতি, মারুতোহ, মারুৎসু। ভগবত শব্দের মতোই রূপ হবে সপ্তমীতে। আচ্ছা, আচ্ছা। দদৎসু হবে। হ্যাঁ, দদৎসু। এই রূপগুলো মুখস্থ করতে হবে, নাহলে হবে না, নাহলে ভুল হয়ে যাবে। বুঝা গেছে? যে বেসিক কিছু শব্দ রয়েছে সেগুলো মুখস্থ করতেই হবে, নাহলে কিন্তু এই প্রয়োগগুলো করতেই পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, দদৎসু সর্বে সাবধানম শৃণ্বন্তি। শৃण्वन्ति। আচ্ছা, আপনি এই পরেরটা বলুন দেখি, এই বাক্যটা বলুন। এইটা, यदा शिक्षकौ गृहकार्यं दत्तः, এটা বলুন। শিক্ষকয়োঃ शिक्षकयोः গৃহকার্যম गृहकार्यं দত্ত। দদয়োঃ না, রূপটা ভালো করে ভেবে বলুন, কি রূপ হয়? দদ্ভোঃ হুম, শব্দ কি? কি শব্দ? দদাতি দদৎ শব্দ। দদৎ শব্দের রূপটা এক্ষুনি হলো, কি রূপ হলো? সপ্তমীতে কি রূপ হয় বলুন? ভগবত শব্দের রূপ বলুন দেখি, সপ্তমীতে কি হয়? ভগবত শব্দের রূপ কি হয়? ভগবতী ভগবতী ভগবতঃ ভগবৎসু। তাহলে এখানে কি হয় বলুন? স্যার দদতোঃ স্যার। হ্যাঁ, দদত হই তো। রূপটা মুখস্থ থাকলেই পারবে, রূপটা ভুল হয়ে গেলেই আর হবে না। হ্যাঁ, দদত সর্বে সাবধানম শৃণ্বন্তি। सर्वे सावधानं शृण्वन्ति। शिक्षकयोः गृहकार्यं ददतोः सर्वे सावधानं शृण्वन्ति। খুব ভালো। এই তো। এইবারে আশিস বাবু এই বাক্যটা বলুন। কোনটা স্যার? এই যে यदा सीता विद्यालयं गच्छति। আচ্ছা, পরে শেষেরটা একটা। হুম, যদা সীতায়াম सीतायां বিদ্যালয়ম विद्यालयं গচ্ছন্ত্যাম খুব ভালো, খুব ভালো, দারুণ। গচ্ছন্ত্যাম গচ্ছন্ত্যাম বর্গঃ আরভতে। একদম। আকাশ বাবু, এরা বুঝতে পারলেন কিভাবে গচ্ছন্ত্যাম হলো? স্যার সীতা আছে বলে এটা।
সীতা আছে বলে গচ্ছন্তি কেন হলো বলুন, সেটা একটু ব্যাখ্যা করুন। কি নিয়মের দ্বারা গচ্ছন্তি আম হলো এখানে? অতি আছে শেষে গচ্ছতি, গচ্ছন্তি অতি আছে, আছে, হ্যাঁ। অতি থাকলে স্যার নিয়ম ছিল স্যার সানুষ্পত্র স্যার। সনাতন শত্রুর প্রত্যয়। অতি থাকলে বহু বচনের রূপ নিয়ে হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করে দিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে গচ্ছন্তি থেকে গচ্ছন্তি হয়ে গেল। গচ্ছন্তি হচ্ছে শব্দ, কোন শব্দের মতো চলবে গচ্ছন্তি? এটা এটা নদী, নদী নদী শব্দের মতো। নদী থেকে নদ্যাম, গচ্ছন্তি থেকে গচ্ছন্ত্যাম। গচ্ছন্তি। বুঝেছেন, খুব ভালো। তাহলে আপনি এটা বলুন দেখি শেষেরটা, यदा नार्यः मन्दिरात् आगच्छन्ति, এটা বলুন। नार्यः नार सर नारीषु नारीषु मन्दिरात् मन्दिरात् आगच्छन्तः आगच्छन्त आगच्छन्तः सर। আগচ্ছন্ত এটা কোথাকার রূপ, কোন শব্দের রূপ? আগচ্ছন্ত কোন শব্দের কোথাকার রূপ বলুন? আগচ্ছতিটা স্যার শেষে অতি আছে, তাহলে স্যার ওটা স্যার বহুবচনের রূপ নিয়ে দীর্ঘইকার হবে, দীর্ঘইকার দিয়ে স্যার সেটা নদী, নদী শব্দের মতো হবে, নদী সপ্তমীর বহুবচন হবে। কি হয় রূপ? নদী সপ্তমীর বহুবচন হচ্ছে নদী, নদীষু স্যার। তাহলে কি হবে? তাহলে আগচ্ছন্তিষু। তাহলে আগচ্ছন্ত কেন বললেন? আগচ্ছন্তিষু। নারীষু মন্দিরাৎ আগচ্ছন্তিষু সন্ধ্যা বন্দনম আরোহতে। খুব ভালো, এই তো। আর এটা একটা আছে শিক্ষকাভ্যাম, বলুন সোজা এটা আছে শিক্ষকাভ্যাম গৃহকার্যম। গৃহকার্যম দীয়মানম আছে, কি হবে চেঞ্জ করলে? স্যার গৃহ কার্যে হবে স্যার, গৃহ কার্যে। গৃহকার্য, এই তো গৃহকার্যে দীয়মানম। দীয়মানম কি হবে? দীয়মানমই থাকবে। দিয় দীয়মানে স্যার। দীয়মানে। সর্বে সাবধানম শৃণুতে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো? মানে শক্তির প্রত্যয় এই চারটে এরকম ভাবেই হয়, ঠিক আছে? বোঝা গেছে তো নাকি? নাকি বুঝতে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটা আমি আপনাদের পিডিএফ করে দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা। স্যার এই করার মানে কিভাবে প্রয়োগটা হচ্ছে, এটা কি আপনি একটা ক্ল্যারিফিকেশন করে যেমন নোট দেন সেরকম দিয়ে দেবেন? এবার কি দরকার আছে? তাহলে দেবো। নাহলে আমাকে মানে আমাদেরকে তাহলে আবার ফলো করে, ক্লাসটা ফলো করে যেটা যেটা দরকার সেটা যেটা আমাদের লিখে নিতে হবে, এই আর কি। আর যদি আমার আপনার ওই রেডি থাকে আলাদা করে কোনো নিয়ম তো সেভাবে নেই, দেখুন এই কটাই নিয়ম। তাহলে ঠিক আছে, ঠিক আছে স্যার, আমরা ক্লাসটাকে আবার একটা ফলো করে আমরা নোট করে নেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। শেয়ার করে দিচ্ছি এখনই। আর একটা আমি হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর সাথে সতী সপ্তমীর প্রোগ্রামটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পরের দিন করে আনবেন।
ঠিক আছে। এবার শুধু সপ্তমীটা হয়ে গেল। এবার হচ্ছে আগের দিন দুটো শব্দ মুখস্থ করতে দিয়েছিলাম। কি কি শব্দ মুখস্থ করতে দিয়েছিলাম? দারু, দারু শব্দ একটাই, ইয়োশিত আর দারু, ইয়োশিত আর দারু। ইয়োশিত আর দারু। ইয়োশিত শব্দটা মুখস্থ বলুন আশিস বাবু। ইয়োশিত, ইয়োশিতৌ, ইয়োশিতঃ, ইয়োশিতম, ইয়োশিতৌ, ইয়োশিতঃ, ইয়োশিতা, ইয়োশিতভ্যাং, ইয়োশিতভিঃ, ইয়োশিতে, ইয়োশিতভ্যাং, ইয়োশিতভঃ, ইয়োশিতঃ, ইয়োশিতভ্যাং, ইয়োশিতভঃ, ইয়োশিতঃ, ইয়োশিতোঃ, ইয়োশিতাম, ইয়োশিতি, ইয়োশিতোঃ, ইয়োশিতসু, ইয়োশিত, ইয়োশিতৌ, ইয়োশিতঃ। খুব ভালো, খুব ভালো হয়েছে। দারু শব্দটা মুখস্থ বলুন আকাশ বাবু। দারু, দারুনি, দারুনি, দারু, দারুনি, দারুনি। বানানটা বলুন দেখি, দ্বিবচন আর বহুবচনের বানানটা বলুন। দ্বিবচনে দয়াকার হর্ষ দন্তন্বয় দীর্ঘই, আর মূর্ধন্যয় দীর্ঘই। মূর্ধন্যয় দীর্ঘই, আর বহুবচনে দয়াকার রয় হর্ষ দন্তন্বয় হর্ষ রয় দীর্ঘ দন্তন্বয় হর্ষই, মূর্ধন্যয় হর্ষই। মূর্ধন্যয় হর্ষই। রয় দীর্ঘ মূর্ধন্যয় হর্ষই, এখানে রয় হর্ষ মূর্ধন্যয় দীর্ঘ। ঠিক আছে, হ্যাঁ তারপরে বলুন। তৃতীয়া দারুণা, দারুভ্যাম, দারুভিঃ, দারুণঃ, দারুভ্যাম, দারুভ্যঃ, দারুণে, দারুণে। চতুর্থী দারুণে। দারুণে, দারুভ্যাম, দারুভ্যঃ। পঞ্চমী দারুণঃ, দারুভ্যাম, দারুভ্যঃ। ষষ্ঠী হচ্ছে দারুণঃ, দারুণোঃ, দারুণাম, দারুণী, দারুণোঃ, দারুষু। হে দারু, হে দারুণী, হে দারুণী। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এইবারে আমি পিডিএফ শেয়ার করেছি, দেখেছেন? দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? এবারে এইখানে দেখুন, এইখানে যে ভাবসপ্তমী লেখা আছে দেখতে পাচ্ছেন? ভাবসপ্তমী, 4টি লাইনে ভাবসপ্তমী লেখা আছে। দেখুন, দেখুন এটা বুঝতে পারবেন। জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি। জনেন গ্রন্থে দত্তে ছাত্রঃ ওদনম খাদতি। জনে গ্রন্থম দদতি ছাত্রঃ ওদনম খাদতি। জনেন গ্রন্থে দীয়মানে ছাত্রঃ ওদনম খাদতি। 4টে বাক্য বুঝতে পেরেছেন তো কি করে হচ্ছে এখন? বুঝতে কোনো অসুবিধা নেই? তবতু দিয়ে একটা, একটা ত দিয়ে, একটা সত্রী দিয়ে, একটা কর্মণি সমাস দিয়ে 4টে বাক্য 4 রকম দেওয়া হয়েছে। সেটাই আমরা এতক্ষণ ধরে শিখলাম। ঠিক আছে? ঠিক আছে। দারু দিয়ে বাক্য বলতে শুরু করুন আকাশ বাবু। স্যার দারু
বস্তুম পনতে। উম, দেখুন এই লাইনে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দই দারু শব্দের মতো চলবে, তাহলে কি বস্তুম হবে? বস্তু পনতে। হুম, দারু পনাতে বস্তু। আচ্ছা, দারু পনতে বস্তু, দারু পনতে বস্তুনি, দারু পনতে বস্তুনি, হুম, দারু তারপর হচ্ছে দারু নি পনত, পনতে, পনতে ভাষাতে পনন পনেতে, পনাতে পনেতে, পনে খুব ভালো। পনেতে বস্তু, হুম, দারুনি পনেতে বস্তুনি, দারুনি পনেতে বস্তুনি, হুম, দারুনি পনেন্তে, পনন্তে, পনন্তে বস্তু, দারুনি পনন্ত্যে বস্তুনি, দারুনি পনন্ত্যে বস্তুনি। হুম, খুব ভালো, ভালো হয়েছে। পরেরটা বলুন, আশিস বাবু বলুন পরেরটা। তৃতীয়া, তার তৃতীয়াটা। তৃতীয়া, তৃতীয়া, আচ্ছা, তৃতীয়া। আচ্ছা। দারু পনতে বসুনা, হুম, দারু পনতে বসুভ্যাম, হুম, দারু পনতে বসুভিহি, হুম, দারুনি পনেতে বসুনা, দারুনি পনেতে বসুভ্যাম, দারুনি পনেতে বসুভিহি, হুম, দারুনি পনন্তে বসুনা, দারুনি পনন্তে বসুভ্যাম, দারুনি পনন্তে বসুভিহি। খুব ভালো। পরেরটা বলুন আকাশ বাবু। চতুর্থী বাস্তু। বাস্তু। So, দা দার দারু পনতে বাস্তু নহ, চতুর্থী হলে পনাতে হবে না? তদাতি দিয়ে হবে। সে দারু দদাতি বাস্তু নহ, দারু দদাতি বাস্তুভ্যাম, দারু দদাতি চতুর্থীর বাস্তুভ্যঃ। চতুর্থীর রূপটা ভুল হলো। প্রথম আর এক বচনে, চতুর্থী প্রথম আর এক বচনের রূপটা আপনি মুখস্থ বলার সময় ভুল বললেন, আমি ঠিক করে দিলাম। দারু দারু নে হবে, দারু নে। হ্যাঁ, তাহলে বাস্তু নে হবে, বাস্তু নহ নয়। আবার বলুন প্রথম থেকে। আহ, দারু দদাতি বাস্তু নে, দারু দদাতি বাস্তুভ্যাম, দারু দদাতি বাস্তুভ্যঃ। তারপরে হচ্ছে দারুনি দত্তঃ বাস্তু নে, দারুনি দত্তঃ বাস্তুভ্যাম, দারুনি দত্তঃ বাস্তুভ্যঃ, দারুনি দদতি বাস্তু নে, দারুনি দদতি বাস্তুভ্যাম, দারুনে দদতি বাস্তুভ্যঃ। স্যার হয়েছে? হ্যাঁ, হয়েছে, হয়েছে। আশিস বাবু বলুন পরেরটা। দারু আদদাতি বাস্তুনঃ, দারু আদদাতি বাস্তুভ্যাম, দারু আদদাতি বাস্তুভ্যঃ, দারুনি আদত্তঃ বাস্তুনঃ, দারুনি আদত্তঃ বাস্তুভ্যাম, দারুনি আদত্তঃ বাস্তুভ্যঃ, দারুনি আদদতি বাস্তুনঃ, দারুনি আদদতি বাস্তুভ্যাম, দারুনি আদদতি বাস্তুভ্যঃ। খুব ভালো, খুব ভালো হচ্ছে। আকাশ বাবু বলুন। দারু প্রণতে করতি
পণনম করোতি লেখা আছে, পণনম। পননম পননম করতি। আহ, স্যার এখানে বাস্তু আছে, বাস্তু বাস্তু নহ, বাস্তু নহ, বস্তু দিয়ে, বস্তু দিয়ে, বস্তু দিয়ে, বস্তু না। বস্তু নহ। হুম। তারপরে দারু প্রণত প্রণত প্রণতিম। পণনম, পণনম ওটা দেখতে পাচ্ছি না, ওটা দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে না? স্যার, উপরেরটা দেখতে পাচ্ছি না, এই অংশটা। আচ্ছা, ওটা ওটা দেখা যাবে না, ওটা হলে সমস্যা হয়ে যাবে। ওটা হলে ওই নিচে হয়ে যাবে। আচ্ছা, পণনম করোতি, ঠিক আছে, ষষ্ঠীর রূপ। পননম করতি আহ, আহ, বস্তু নোহ দারু পননম করতি বস্তু বস্তু নাম। তারপরে দারুনি পননম কুরুতঃ আহ, বস্তু নহ দারুনি পননম কুরুতঃ বস্তু নোহ দারুনি পনতম কুরুতঃ বস্তু বস্তু নাম। হুম। দারুনি পননম কুর্বন্তি আহ, বস্তু নহ দারুনি পননম কুর্বন্তি বস্তু নোহ দারুনি পননম কুর্বন্তি বস্তু নাম। খুব ভালো। পরেরটা বলুন আশিস বাবু। সপ্তমী। হুম। দারু পনতে বাস্তুনি। হুম। দারু পনতে বাস্তু নহ। দারু পনতে বাস্তুসু। দারুনি পনেতে বাস্তুনি। দারুনি পনেতে বাস্তু নহ। দারুনি পনেতে বাস্তুসু। দারুনি পনন্তে বাস্তুনি। দারুনি পনন্তে বাস্তু নহ। দারুনি পনন্তে বাস্তুসু। হুম, ঠিক। পরেরটা বলুন আকাশ বাবু। ওয়ান ওয়ান কর্মণি পননম পরিণীয়তে, পণ্যেতে পরিণীয়তে, কলম বস বস্তু বস পরিণীয়তে পণ্যেতে দারুণা। দারুণা। বস্তু বস্তু বস্তুম নয়। বস্তু বস্তু পণ্যতে দারুণা। বস্তু পণ্যতে দারুভ্যাম। বস্তু পণ্যতে দারুভিঃ। হচ্ছে বস্তু বস্তু বস্তুনি পণ্যেতে দারুণা। বস্তুনি পণ্যেতে দারুভ্যাম। বস্তুনি পণ্যেতে দারুভিঃ। হচ্ছে বস্তুনি পণ্যন্তে দারুণা। বস্তুনি পণ্যন্তে দারুভ্যাম। বস্তুনি পণ্যন্তে দারুভিঃ। খুব ভালো। পরেরটা বলুন আশিস বাবু। পরেরটা হচ্ছে স্যার কি আছে এটা? পরিণীতম, দেখুন। হ্যাঁ, ওটা ওটা কি তো আছে না? ত ত ত প্রত্যয়। আচ্ছা। পরিণীতম। পনিতম। বস্তু পনিতম দারুণা। বস্তু পনিতম দারুভ্যাম। বস্তু পনিতম দারুভিঃ। বস্তুনি পনিতে দারুণাঃ দারুণা। বস্তুনি পনিতে দারুভ্যাম। বস্তুনি পনিতে দারুভিঃ। বস্তুনি পনিতানি দারুণা।
বস্তুনি পনিতানি দারুভ্যাম বস্তুনি পনিতানি দারুভিহি। খুব ভালো। আকাশবাবু বলুন পরেরটা। কর্মণি সানচ, না না, কৃত্য প্রত্যয়। অনানিয়ম। কৃত্যবর্তা স্যার দা দা কৃত্য আগে তো বললেন তো একই রকম তো, বস্তু পণনীয়ম দারুণা, এইভাবে হবে। বস্তু পণনীয়ম দারুণা বস্তু বস্তু পণনীয়ম দারুভ্যাম বস্তু পণনীয়ম দারুভিহি বস্তুনি পণনীয়ে পণনীয়ম ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। পণনীয়ে দারুণা বস্তুনি পণনীয়ে দারুভ্যাম বস্তু পণনীয়ে দারুভিহি বস্তুনি পণনীয়ানি দারুণা বস্তুনি পণনীয়ানি দারুভ্যাম বস্তুনি পণনীয়ানি দারুভিহি। এই তো হয়ে গেছে, ভালো। আশিস বাবু। এবারটা স্যার কি হচ্ছে এটা? কর্মণি সানচ। কর্মণি সানচ। হ্যাঁ, কর্মণি সানচ। বস্তু পণ্যমানম অস্তি দারুণা বস্তু পণ্যমানম অস্তি দারুভ্যাম বস্তু পণ্যমানম অস্তি দারুভিহি বস্তুনি পণ্যমানে তহ দারুণা বস্তুনি পণ্যমানে তহ দারুভ্যাম বস্তুনি পণ্যমানে তহ দারুভিহি বস্তুনি পণ্যমানানি সন্তি দারুণা বস্তুনি পণ্যমানানি সন্তি দারুভ্যাম বস্তুনি পণ্যমানানি সন্তি দারুভিহি। খুব ভালো। পরেরটা বলুন কর্তরি সানচ। আকাশ বাবু। বস্তু পণ্য কর্তরি সানচ হলে কর্তা আগে হবে। দারু কর্তা কি? দারু। দারু দারু পণ্য পণ্য পণমানম, পর্ণীয় নয়, ইয়কার নেই কিন্তু। পণমান अस्ति फलम अस्ति বস্তু वस्तुम दारुम दारु पणमान পণমানম। पणमानम पणमानम। अस्ति वस्तूनि दारु पणमानम अस्ति वस्तूनि दारूनि पणमने पणमने स्तः वस्तु दारूनि पणमाने स्तः वस्तूनि दारूनि पणमाने स्तः वस्तूनि दारूनि पणमानानि वस्तूनि वस्तु सन्ति दारूनि पणमानानि सन्ति वस्तूनि दारूनि पणमानानि वस्तूनि सन्ति। ঠিক আছে, খুব ভালো। পরেরটা বলুন আশিস বাবু। তবতু। তবতু दारु पनीतवत वस्तु दारु पनीतवत वस्तुनि दारु पनीतवत वस्तुनि दारूनि पनीतवती वस्तु दारूनि पनीतवती वस्तुनि दारूनि पनीतवती वस्तूनि दारूनि
পনিতবন্তি বস্তু দারুণী, পনিতবন্তি বস্তুনি দারুণী, পনিতবন্তি বস্তুনি। খুব ভালো। পরেরটা শুরু করুন আপনি। শুরু করবো স্যার? হ্যাঁ, ঠিক আছে। योषित योषित नयति समीधम, योषित नयति समीधौ, योषित नयति समीधः, योषितौ नयतः समीधम, योषितौ नयतः समीधौ, योषितौ नयतः समीधः, योषितः नयन्ति समीधम, योषितः नयन्ति समीधौ, योषितः नयन्ति समीधः। আকাশবাবু বলুন তৃতীয়া। সরিতে তৃতীয়া কি হবে? সরিতা। সরিতা সরিতা যোষিত योषित নয় योषित ना योषित योषित नयति जोषित सरिता नयति, योषित नयति सरिता, जोषित नयति सरिता, जोषित नयति सरि सरिता सरिते, जोषित सरिता 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 जो सरिद्भ्याम सरिद्भ्याम सरिद्भिः सरिद्भिः, जोषित नयति सरिद्भ्याम, जोषित नयति सरिद्भिः, और जोषित जोषितौ जोषितौ सरिता नयतौ नयतः नयतः सरिता जोषितौ नयतः सरिद्भ्याम, जोषितौ नयतः सरिद्भिः, जोषितः नयन्ति सरिता, जोषितः नयन्ति सरिद्भ्याम, जोषितः नयन्ति सरिद्भिः। ঠিক আছে। পরেরটা বলুন আশিসবাবু। योषित ददाति संसदे, योषित ददाति संसद्भ्याम, योषित ददाति संसद्भिः, योषितौ दत्तः संसदे, योषितौ दत्तः संसद्भ्याम, योषितौ दत्तः संसद्भिः, योषितः संसद्भ्यः संसद संसद हाँ संसद्भ्यः, योषितः ददोति संसदे, योषितः ददोति संसद्भ्याम, योषितः ददोति संसद्भ्यः। খুব ভালো। আকাশবাবু जोषितः जोषित जोषित योषित आददाति संसद 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 संसदः 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 जोषित आददाति संसद्भ्याम, जोषित आददाति संसद्भ्यः, जोषितो आदत्तः संसदयोः, जोषित आदत्तः संसदः, जोषितो आदत्तः संसदभ्याम, जोषितो आदत्तः संसद्भ्यः, संसदः आददति जोषितः आददति संसद्भ्यः। ঠিক আছে। আশিসবাবু বলুন।
হ্যাঁ স্যার। योषित नयनम करोति समिधः योषित नयनम करोति समिधोः योषित नयनम करोति समिधाम योषितौ नयनम कुरुतः समिधः योषितौ नयनम कुरुतः समिधोः योषितौ नयनम कुरुतः समिधाम योषितः नयनम कुर्वन्ति समिधः योषितः नयनम कुर्वन्ति समिधोः योषितः नयनम कुर्वन्ति समिधाम। বাবু যোষিত 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 ইউষিতা না ইয়োষিত। যোষিত বাস্তু বাস্তুনি নয়তি যোষিত বাস্তু বাস্তুনোঃ নয়তি যোষিত বাস্তু নাম নয়তি যোষিত ইয়োষিত নয়তি বাস্তুষু, বাস্তু নাম নয়। বাস্তু আচ্ছা, বাস্তু এটা তো বাস্তু নেই মনে হয়। আচ্ছা বাস্তু তো নেই, সরি সরি আমি বুঝেছি। শরৎ আছে। এটা হচ্ছে শরৎ, শরৎ আছে, ঠিক ঠিক শরৎ আছে, হ্যাঁ শরৎ আছে। ইয়োষিত নয়তি শরদি এইভাবে হবে। যোষিত নয়তি শরদ শরদি যোষিত নয়তি শরদোঃ যোষিত নয়তি শরদিয়েষু যোষিত যোষিত শরদেষু না শরদি শরদোহ শরৎসু। শরৎসু, হ্যাঁ শরৎসু। আর তারপর হচ্ছে যোষিত যোষিত নয়তি নয়তঃ শরৎ শরদি শরদি যোষিত নয়তঃ শরদোঃ যোষিত 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 নয়তঃ শরদস্যু যোষিত শরৎসু শরৎসু যোষিতঃ নয়ন্তি শরদি যোষিতঃ নয়ন্তি শরদোঃ যোষিতঃ নয়ন্তি শরদস্যু শরৎসু। শরৎসু শরৎসু। পরেরটা এই বলুন। শরীর শরতীর কথাটার মিনিংটা কি স্যার? শরৎ মানে বছর হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা ইয়োষিত নয়তি শরদি মানে এই কথাটা হ্যাঁ। সপ্তমীতে এসছে তো, তাহলে এই যে কথা এই বাক্যটার কথাটার মানেটা কি হবে স্যার? এখানে শরৎ বলতে শরৎ ঋতু ধরতে পারেন, যে যোষিত শরৎ ঋতুতে নিয়ে যায়। আচ্ছা, শরদি। শরৎ ঋতু ধরতে পারেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে যে এই যে শরদি দড হচ্ছে তথা দ, তাহলে এখানে কি দ্বিতীয় বিভক্তিতে দয় ওকার হবে, আর তৃতীয় মানে বহু বচনেও দয়ে দন্তেশ্বয় হস্যু হবে, নাকি ত না, হবে? ত হয়ে যাবে, ত হয়ে যাবে, দন্তেশ্বয় ত হয়ে যাবে ত তো? হয়ে যাবে। হ্যাঁ, শরতোহ আর শরৎসু। শরদোহ, আর শরৎ, ঠিক। প্রথমটাতে শুধু শরদই হবে, দয় হস্যই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি ওটাকে কারেকশন করে নিলাম। ঠিক আছে, নেক্সট মানে বলছি স্যার, কর্ম। দ্বিবচনে কিন্তু শরদোহ হবে, দকারই হবে। দ হবে তো? আচ্ছা, দ দ দ দ হবে। আচ্ছা, তথা দ। হ্যাঁ হ্যাঁ, দ তৃতীয়- হবে, শুধুমাত্র তৃতীয় বর্ণ। বহুবচনেই শরৎসু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ। ঠিক আছে, শরদোহ। ঠিক আছে, বলুন। তাহলে কর্মণি বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমিত নিয়তে योषिता समित नियते योषिद्भ्याम समित नियते योषिद्भिः समिधौ नियते योषिता समिधौ नियते योषिद्भ्याम समिधौ नियते योषिद्भिः समिधः नियन्ते
योषिता समिधः नियन्ते योषिद्भ्यां समिधः नियन्ते योषिद्भिः। পরেরটা বলুন আকাশ বাবু। আকাশ বাবু বলুন। আকাশ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, স্যার সমিধঃ, স্যার সমিধঃ না, নিতঃ, সমিত নয়, সমিত প্রথমে এক বচন, সমিত। সমিধ নিতহ হবে না। নিতম, সমিতটা কোন না, এটা কোন লিঙ্গের শব্দ চলছে? এই শব্দগুলো কোন লিঙ্গের? প্রথমেই লেখা ছিল পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে স্যার, স্ত্রীলিঙ্গে। স্ত্রীলিঙ্গে, তাহলে কি হবে? স্যার নিতা, নিতা, সমিধা, সমিধা, সমিত, 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 নিতা, 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 योषिता। যোশিতা, হ্যাঁ সমিত নিতা যোশিতা, সমিত সমিত নিতা যোশিতভ্যাম সমিত নিতা যোশিতভিः সমিত সমিত নিতা নিতে সমিধম समिधौ সমিধৌ नीते। नीते योषिता समिधौ नीते योषितभ्यां समिधे समिधे नीते समिधौ नीते योषिद्भिः। समिधौ समित है गाना। समिधौ नीते योषितभिः। তারপরে সমিধাः नीते नीताः योषिता समिधाः नीताः समिधाः ना, समिधः आकार नहीं किंतु समिधः। योषित, योषितौ, योषितः। समित, समिधौ, समिधः। समित समिधौ समित समिधः समिधः। समिधः नीता योषिता समिधः नीता योषितभ्यां समिधः नीता योषितभिः। ঠিক আছে, আশিস বাবু বলুন। समिद समिद नयनिया योषिता समिद नयनिया योषिद्भ्यां समिद नयनिया योषिद्भिः समिधौ नयनीये योषिता समिधौ नयनीये योषिद्भ्यां समिधौ नयनीये योषिद्भिः समिधः नयनीयाः योषिता समिधः नयनीयाः योषिद्भ्यां समिधः नयनीयाः योषिद्भिः। খুব ভালো। পরেরটা বলুন আকাশ বাবু। समित নিয়মান। समित नियमानं नियम नियमान নিয়মানা। नियम नियम স্যার নিয়মান নিয়মানা হবে না, নিয়ম স্ত্রীলিঙ্গ শব্দ না। হ্যাঁ নিয়মানা সমিত নিয়মানা যোষিতা সমিত নিয়মানা যোষিতভ্যাম সমিত নিয়মানা যোষিতভিः। তারপরে সমিধৌ নিয়মানা নিয়মানে योषिता समिधौ नियमाने योषितभ्यां समिधौ नियमाने योषितभिः समिधः नियमानाः योषिता समिधः नियमाना योषितभ्यां समिधः नियमानाः योषितभिः। হয়েছে, খুব ভালো। পরেরটা বলুন আশিস বাবু। এটা
এটা স্যার কোনটা হচ্ছে এটা? নয়ন্তি সত্রি। আচ্ছা, সত্রিটা না? আরে ইয়ো ইয়োসিত ইয়োসিত নয়ন্তি সমিত সমিধম। সমিধম, হ্যাঁ সমিধম। আচ্ছা, আচ্ছা, এটা অস্তি দিতে হবে। আরে ইয়োসিত নয়ন্তি নয়ন্তি, এটা তো 1 মিনিট স্যার, একটু দেখে নিচ্ছি। ইয়োসিত নয়ন্তি অস্তি সমিধম। ইয়োসিত নয়ন্তি অস্তি সমিধৌ ইয়তি ইয়োসিত ইয়োসিত নয়ন্তি অস্তি সমিধঃ। তারপর ইয়োসিতৌ নয়ন্ত্যৌ স্তঃ সমিধম। ইয়োসিতৌ নয়ন্ত্যৌ স্তঃ সমিধৌ। ইয়োসিতৌ নয়ন্ত্যৌ স্তঃ সমিধঃ। ইয়োসিতঃ নয়ন্ত্যঃ সন্তি সমিধম। ইয়োসিতঃ নয়ন্ত্যঃ সন্তি সমিধৌ। ইয়োসিতঃ নয়ন্ত্যঃ সন্তি সমিধঃ। খুব ভালো। योषित योशिता না, योषित। योषित नीतवती समित 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 योषित समिधम समिधम द्वितीय। समिधम, हाँ समिधम योषित समिध्यम नीतवत्तौ। योषित समिध्यम नीतवत्तः। योषित योषितौ समिध्यम नीतवती। योषितौ समिध्यम योषितौ नीतवती হবে, योषितौ नीतवत्यौ समिधम। नीतवत्तौ समिध्यम। योषितौ योषितौ नीतवत्तौ समिधम। योषितौ नीतवत्तौ समिधे। योषितौ नीतवत्तौ समिधे समिधानि। योषित योषित সমিধানি কোত্থেকে রূপ আসছে? কোথাকার রূপ সমিধানি? কোন শব্দ এটা? স্যার পুংলিঙ্গ তো বললেন স্যার, স্ত্রীলিঙ্গ সমিধ সমিধ দেখো সুন্দর, সমিত শব্দ কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ স্যার, স্ত্রীলিঙ্গ স্যার। ইয়োসিতের সমিধানি রূপ কোত্থেকে আসছে? সমিধম সমিত সমিধৌ সমিধঃ সমিধম সমিধৌ সমিধঃ। समिधम समिधौ समिध, हाँ समिध। योषित योषितः योषि योषि योषितः योषित योषितः नीतवत्तः समिधः। योषितः नीतवत्यः योषितः नीतवत्तः समिधम समित। योषितः नीतवत्यः समित समित समिधम। योषितः नीतवत्यः समिधः। আপনার ওই যোশির শব্দ ভালো করে মুখস্থ নেই, তাই তো? স্যার জ্যোতি মুখস্থ প্রথম হবে योषित नीतवत् योषितः नीतवत्यः समिधम। योषितः नीतवत्यः समिधौ। योषितः नीतवत्यः समिधः। এটা হবে। যোশিত ভালো করে মুখস্থ করবেন, ওটা আপনার সমস্যা হচ্ছে যোশিত শব্দটা। চারু শব্দটা সুন্দর বললেন, এই শব্দটা একটু সমস্যা হবে। ঠিক আছে, ভালো করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ,
আচ্ছা, পরের দিন ভগবত আর বেধস শব্দ মুখস্থ করে আসবেন। ভগবত আর বেধস, তার পরের দুটো। তকারান্ত পুল্লিঙ্গ ভগবত শব্দ, সকারান্ত পুল্লিঙ্গ বেধস শব্দ। আচ্ছা, ঠিক আছে? বেদসটা পেয়ে যাবো তো ওখান থেকে পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, অষ্টধ্যায়ীতে পেয়ে যাবেন। ভগবত তো আপনাদের মুখস্থ আছেই, হ্যাঁ, ভগবতটা বেধসটাই আছে, শুধু করতে হবে। বেদসটা করতে বেধসটাই হবে। নতুন করে করতে হবে, ঠিক আছে, ঠিক পেয়ে যাবেন। তাহলে একটা হচ্ছে ওই হোমওয়ার্কটা আছে, যেটা আমি গ্রুপে দিয়েছি অলরেডি। হুম, আর এটা থাকলো একটা homework, ভগবত আর বেধস। ঠিক আছে? বেশ ভালো, ঠিক আছে। এবার আচ্ছা, আজকে আধ ঘন্টা সময় আছে। আমরা একটা ছোট্ট জিনিস শিখবো, ঠিক আছে? নতুন একটা ছোট্ট জিনিস শিখবো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখুন, সংস্কৃত ব্যাকরণে একটা বিষয় রয়েছে, তাকে বলে নির্ধারণ। নির্ধারণ একটা পারিভাষিক শব্দ, একটা টেকনিক্যাল টার্ম। সংস্কৃত ব্যাকরণে নির্ধারণ একটা টেকনিক্যাল টার্ম। এমনিতে নির্ধারণ বলতে বাংলাতে নির্ধারণ মানে কি? কিছু একটা নির্ধারণ করা, ঠিক করা, নিশ্চিত করা। এখানে নির্ধারণ বলতে একটু আলাদা। কি তার একটা ডেফিনেশন রয়েছে, সেটা লেখা আছে, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাতি, গুণ, ক্রিয়া ও সংজ্ঞার ভিত্তিতে সমুদায় থেকে একদেশের পৃথককরণকে নির্ধারণ বলে। তাহলে নির্ধারণ কাকে বলে? না, পৃথককরণকে নির্ধারণ বলে। আলাদা করাকে নির্ধারণ বলে। কার থেকে কাকে আলাদা করছি? সমুদায় থেকে সমুদায়ের একটি অংশকে আলাদা করছি। একদেশ মানে হচ্ছে একটা অংশ, অবয়ব, ঠিক আছে? একটা সমুদায় থেকে তার একটা অংশকে আমরা আলাদা করছি, তাকে আলাদা করাটাকে বলছি নির্ধারণ। এটা কিসের ভিত্তিতে আলাদা করছি? তার চারটে ভিত্তি রয়েছে। কি কি? আমরা জাতির ভিত্তিতে করতে পারি, আমরা গুণের ভিত্তিতে করতে পারি, আমরা ক্রিয়ার ভিত্তিতে করতে পারি, আমরা সংজ্ঞার ভিত্তিতে করতে পারি। জাতি, গুণ, ক্রিয়া ও সংজ্ঞা, এই চারটির ভিত্তিতে বলছেন। জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞা, এই চারটের ভিত্তিতে সমুদায় থেকে তার একটি অংশকে পৃথক করাকে বলা হচ্ছে নির্ধারণ। ঠিক আছে? নির্ধারণ হয়ে লাভ কি হলো? না, নির্ধারণ হলে একটা আমরা বিভক্তি করতে পারবো। কি বিভক্তি? ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি করা যায়। কোথায় করা যায়? যেই সমুদায় থেকে নির্ধারণ করা হচ্ছে, মানে নির্ধারণ কাকে বলা হলো? এই সমুদায় থেকে তার একটা অংশকে আলাদা করা হচ্ছে। যেই সমুদায় থেকে আলাদা করা হচ্ছে, নির্ধারণ করা হচ্ছে, সেই সমুদায়বাচক যে শব্দ, তারপরে আমরা ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি করতে পারি। দুটো বিষয় জানলাম। একটা হচ্ছে নির্ধারণ কাকে বলে, আর নির্ধারণ হলে কি হয়। কাকে নির্ধারণ বলছে? জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞা, এই চারটের ভিত্তিতে সমুদায় থেকে তার একটা অংশকে পৃথক করাকে বলে নির্ধারণ। এবার যেই সমুদায় থেকে আমরা নির্ধারণ করছি, সেই সমুদায়বাচক শব্দের পরে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হয়। ঠিক আছে? এই হচ্ছে নির্ধারণের ব্যাপার। উদাহরণ দেখব, চারটে উদাহরণ। জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞা। দেখুন, প্রথম কি আছে? মনুষ্যেষু মনুষ্যাণাং বা ক্ষত্রিয়ঃ শূরতমঃ। মনুষ্যেষু মনুষ্যাণাং বা ক্ষত্রিয়ঃ। এখানে দেখুন, মনুষ্য একটা সমুদায়, মানুষ একটা সমুদায়, তার মধ্যে সব ধর্মের, সব বর্ণের, সমস্ত ধরনের মানুষ রয়েছে। তাহলে মানুষ একটা সমুদায়। সেই মনুষ্য সমুদায় থেকে আমরা কি করছি? ক্ষত্রিয়দের আলাদা করছি। মনুষ্য সমুদায় থেকে ক্ষত্রিয়দের আলাদা করছি। কিসের ভিত্তিতে করছি? ক্ষত্রিয়ত্ব জাতির ভিত্তিতে। মনুষ্যের মধ্যে মনুষ্যত্ব থাকে এবং ক্ষত্রিয়ের মধ্যে
ক্ষত্রিয়ত্ব আছে, তাহলে ক্ষত্রিয়ত্ব জাতির ওপর ভিত্তি করে আমি মনুষ্য সমুদায় থেকে ক্ষত্রিয়কে আলাদা করছি, তাহলে এখানে নির্ধারণ হচ্ছে। তো নির্ধারণ হলে কি হবে না, যেই সমুদায় থেকে নির্ধারণ করছি সেই সমুদায় বাচক শব্দের পরে আমি ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি করতে পারি। তাহলে এখানে কোন সমুদায় থেকে করা হচ্ছে, মনুষ্য সমুদায় থেকে। তাহলে মনুষ্য সমুদায় বাচক শব্দ মনুষ্য শব্দ, তারপরে ষষ্ঠী করলে হয় মনুষ্যানাম, সপ্তমী করলে হয় মনুষ্যেষু। তাহলে মনুষ্যেষু মনুষ্যানাম বা ক্ষত্রিয়ঃ শূরতমঃ। শূরতম মানে হচ্ছে, শূর মানে হচ্ছে বীর, ক্ষত্রিয় সবার মধ্যেই এক বীর বেশি, মানে সাহসী বেশি, তারা যুদ্ধ করতে পারে। শূরতমঃ বীরতমঃ সঃ। তাহলে মনুষ্যেষু মনুষ্যানাম বা ক্ষত্রিয়ঃ শূরতমঃ। তাহলে মনুষ্য সমুদায় থেকে ক্ষত্রিয়ত্ব জাতির উপর ভিত্তি করে ক্ষত্রিয়দের আলাদা করা হলো, পৃথককরণ করা হলো, নির্ধারণ হলো। নির্ধারণ হওয়ার জন্য যেই সমুদায় থেকে নির্ধারণ করা হয়েছে সেই মনুষ্য সমুদায়বাচক শব্দের পরে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি করা হলো। এটা কি সবার বোঝা গেছে এতক্ষণ যেটা বললাম? স্যার এই ষষ্ঠী বা সপ্তমী যে কোনো একটা শব্দ থাকবে তো? হ্যাঁ, যে কোনো একটা, যে কোনো একটা দুটোই তো বসবে না? হয় মনুষ্যেষু বসবে, না হলে মনুষ্যানাম বসবে, যে কোনো একটা। একদম একদম, হয় মনুষ্যেষু ক্ষত্রিয়ঃ শূরতমঃ অথবা মনুষ্যানাম ক্ষত্রিয়ঃ শূরতমঃ, যে কোনো একটা করলেই হয়। হ্যাঁ, ঠিক আছে। আকাশবাবু বোঝা গেছে? স্যার আর একবার বলুন স্যার। দেখুন, নির্ধারণ কাকে বলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ওটা জাতি গুণ ও ক্রিয়া ও সংজ্ঞার ভিত্তিতে সমুদায় থেকে এক দেশের পৃথককরণকে নির্ধারণ বলছে। আর যেই সমুদায় থেকে নির্ধারণ করা হচ্ছে সেই সমুদায়বাচক শব্দের পরে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হবে, এটা বললাম। তার একটা উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। দেখুন, মনুষ্য একটা জাতি, মনুষ্য একটা সমুদায়, মনুষ্য একটা সমুদায়। সেই মনুষ্য সমুদায়ের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই রয়েছে। তাহলে সেই মনুষ্য সমুদায় থেকে তার একটা অংশ, কি অংশ না ক্ষত্রিয়, তাদের পৃথককরণ করা হচ্ছে, তাদের আলাদা করা হচ্ছে। কিসের ভিত্তিতে করা হচ্ছে? ক্ষত্রিয়ত্ব জাতির ভিত্তিতে করা হচ্ছে। ক্ষত্রিয়ত্ব জাতি ক্ষত্রিয়ের মধ্যে আছে, ক্ষত্রিয়ত্ব জাতি ব্রাহ্মণের মধ্যে নেই। তাহলে ক্ষত্রিয়ত্ব জাতির উপর ভিত্তি করে মনুষ্য সমুদায় থেকে তার একদেশ ক্ষত্রিয়কে আলাদা করা হচ্ছে। তাহলে নির্ধারণ হচ্ছে তো? হ্যাঁ স্যার, হচ্ছে। এবারে কি, যেই সমুদায় থেকে নির্ধারণ করছি সেই সমুদায়বাচক শব্দের পরে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হবে। এখানে কোন সমুদায় থেকে পৃথক করা হচ্ছে? মনুষ্য সমুদায় থেকে। মনুষ্য সমুদায়বাচক শব্দ মনুষ্য শব্দ, তারপরে ষষ্ঠী অথবা সপ্তমী। এটা মনুষ্যেষু এটাও হতে পারে, মনুষ্যানাম এটাও হতে পারে। বোঝা গেছে? তাহলে একই রকম ভাবে পরের তিনটে উদাহরণ একই, আর কিচ্ছু নেই। দেখুন পরেরটা কি আছে। একটা কথা বলবো স্যার, একটা জিজ্ঞাসা করি। বলছি, আমরা যেমন এই ষষ্ঠী বা সপ্তমী পড়ার সময় একটা উদাহরণ পড়েছিলাম যে কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। এটা কি এই ধরনের উদাহরণ? একদম একদম, খুব ভালো এটা তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক। আচ্ছা, পরেরটা দেখুন। এখানে ওই যে কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ, এখানে কিসের উপর ভিত্তি করে আলাদা করা হয়েছে বলতে পারবেন? কবিদের মধ্যে, মানে কবিদের মধ্যে, মানে কবিদের গুণগুলো যেগুলো, সেগুলো মানে গুণ দিয়েই আলাদা হবে মনে হয়। না, এখানে হচ্ছে নাম, সংজ্ঞা দিয়ে, নাম দিয়ে। জাতি গুণ ক্রিয়া সংজ্ঞা, সংজ্ঞা মানে হচ্ছে নাম। আচ্ছা, সব কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। কালিদাস এই নাম গ্রহণের দ্বারা অন্য কবি সমুদায় থেকে কালিদাসকে আলাদা করা হয়েছে। আচ্ছা, কালিদাসের নাম দিয়ে কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। ঠিক আছে। এবারে দেখুন গুণের ভিত্তিতে দেখুন কি আছে। গবাং গোষু বা কৃষ্ণা বহুক্ষীরা। তাহলে গো সমুদায়, তার মধ্যে সমস্ত রকম গরু আছে। তার মধ্যে কৃষ্ণ বর্ণ বিশিষ্ট গরু, কৃষ্ণা মানে হচ্ছে কালো রঙের গরু। ঠিক আছে, কৃষ্ণ মানে কালো রং, কৃষ্ণা মানে কালো রং বিশিষ্ট গরু। তাহলে গরু সমুদায় থেকে কালো বর্ণ বিশিষ্ট গরুকে আলাদা করা হচ্ছে। তাহলে কালো বর্ণ এটা একটা গুণ, তাই তো? তাহলে গো সমুদায় থেকে কালো
বর্ণ, কৃষ্ণ বর্ণ, এই গুণের ভিত্তিতে কৃষ্ণ গরুকে আলাদা করা হচ্ছে, নির্ধারণ হচ্ছে। কোন সমুদায় থেকে হচ্ছে? গো সমুদায় থেকে। গো সমুদায়বাচক শব্দ গো শব্দ, তারপরে ষষ্ঠী অথবা সপ্তমী হবে, মানে গোসুও হতে পারে, গবামও হতে পারে। গবাম কৃষ্ণা বহুক্ষীরা অথবা গোসু কৃষ্ণা বহুক্ষীরা। বোঝা গেছে? স্যার বহুক্ষীরা মানেটা কি হলো? বহুক্ষীরা মানে হচ্ছে, ক্ষীরম মানে হচ্ছে দুগ্ধম, দুগ্ধম। ঠিক আছে? বহু ক্ষীরম ইয়স্যাহা, তার মানে হচ্ছে যে গরু বেশি দুধ দেয়। আচ্ছা, বহু দুধের দুধ দেয় যে সে। হ্যাঁ, হ্যাঁ, বহু দুগ্ধ বিশিষ্ট গরু কৃষ্ণ। বহু দুগ্ধ গরুদের বিশিষ্ট। মধ্যে এই ধরুন একজনের কৃষ্ণ গরু। গোয়ালে অনেকগুলো গরু রয়েছে, ঠিক আছে? সে বলছে এর মধ্যে কালো গরুটা বেশি দুধ দেয়, সেটা হচ্ছে বেশি। এটা পশু আচ্ছা। কৃষ্ণা বহুক্ষীরা। আচ্ছা, ঠিক ঠিক। বুঝা গেছে আকাশ বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরেরটা দেখুন ক্রিয়ার ভিত্তিতে রয়েছে। ধরুন একটা মিছিল, একটা মানে প্রশাসনে সবাই যাচ্ছে, ঠিক আছে? এবার তার মধ্যে কিছুজন ছুটছে, একজন ছুটছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে? গচ্ছতাম গচ্ছৎসু বা ধাবন শীঘ্রহ। এখন সবাই যাচ্ছে, তাহলে সবাই গচ্ছতি, সর্বে গচ্ছন্তি, সবাই যাচ্ছে। সেই যাওয়ার মধ্যে কিছুজন ছুটছে, তাহলে এই ধাবনম, এই যে ক্রিয়া, ধাবনম মানে হচ্ছে ছোটা, ঠিক আছে? ধাবনম মানে ছোটা। ধাবন এই যে ক্রিয়া, ছোটা এই যে ক্রিয়া, এই ক্রিয়ার উপর ভিত্তি করে যারা যাচ্ছে, এই যে যাওয়া মানে গন্ত্রী সমুদায় যেটা, সেই গন্ত্রী সমুদায় থেকে যে ছুটছে তাকে ছোটা এই ক্রিয়ার উপর ভিত্তি করে আলাদা করা হচ্ছে, নির্ধারণ হচ্ছে। তাহলে কোথা থেকে হচ্ছে? গচ্ছন, গন্ত্রী সমুদায়। তাহলে সমুদায় শব্দই গচ্ছত, শত্রুপত্যান্ত শব্দ গচ্ছত, তার সপ্তমীতে কি হবে? গচ্ছৎসু। ষষ্ঠীতে কি হবে? গচ্ছতাম। তাহলে দুটো হতে পারে, গচ্ছতাম ধাবন শীঘ্রহ, গচ্ছৎসু ধাবন শীঘ্রহ। বুঝা গেছে? এই স্যার, এই ধাবন শব্দটা এটাও তো একটা শব্দ, মানে ক্রিয়াপদ থেকে এসছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা শত্রু প্রত্যন্ত শব্দ। হ্যাঁ, সত্যি প্রথম, মানে দুটোই জিনিস। এই ক্রিয়াপদটা এটা ক্রিয়াপদ নয়, কিন্তু ক্রিয়াপদান্ত মানে কৃদন্ত শব্দের মতো, তাই তো? ক্রিয়াবাচক শব্দ বলবেন, ক্রিয়াবাচক তাহলে শব্দ, ভালো হয়। হ্যাঁ, ক্রিয়াবাচক শব্দ। আর এখানেও যেমন গচ্ছতাম বা গচ্ছৎসু, এটাও ক্রিয়াবাচক শব্দ থেকে এসছে, মানে এটাও হ্যাঁ, ধাবনটাও ওইভাবে এসছে। মানে এখানে একদম, ডাইরেক্ট ক্রিয়ার প্রয়োগ নেই, কিন্তু ক্রিয়া না, থেকে যে শব্দ এসছে সেগুলো প্রয়োগ আছে। একদম একদম একদম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে গচ্ছতাম ধাবন শীঘ্র হতে পারে, গচ্ছৎসু ধাবন শীঘ্র হতে পারে। এরপরে দেখুন সংজ্ঞার ভিত্তিতে, সংজ্ঞা মানে নাম। না। তাহলে ক্লাসে অনেক ছাত্র রয়েছে, তার মধ্যে ধরুন মৈত্র হচ্ছে ভালো পড়াশোনা করে, আচ্ছা। ছাত্রানাম ছাত্রেষু বা মৈত্রহ পটুহু। ঠিক পটুহু, আছে। তাহলে মৈত্রই নামের ভিত্তিতে আমি ছাত্র সমুদায় থেকে এই মৈত্র ছেলেটাকে আলাদা করে দিলাম। আচ্ছা। তাহলে নির্ধারণ হচ্ছে ছাত্র সমুদায় থেকে, ছাত্র সমুদায় শব্দের উত্তর ষষ্ঠী বা সপ্তমী, ছাত্রাণাম মৈত্র পটু অথবা ছাত্রেষু মৈত্র পটু। এভাবেই আপনার কবিষু কালিদাস শ্রেষ্ঠ, তাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে নির্ধারণ পরিষ্কার তো? অসুবিধা নেই নির্ধারণে? না, কোনো অসুবিধা নেই। আকাশ বাবু? দুটো দুটো মানে দুটো বিভক্তি ব্যবহার করা যাবে, ষষ্ঠীও ব্যবহার করা যাবে। হ্যাঁ, দুটো, হ্যাঁ, যে কোনো একটা করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। তা উনি বললেন কবিষু কালিদাস শ্রেষ্ঠ, এবং কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, এটাও বলা যাবে, একই অর্থ, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, হুম। এটা হলো নির্ধারণ। আরেকটা আছে হেতু, এটা আজকে দেখে নেবো। নির্ধারণ, হেতু, এই দুটোই। হেতু হলেই শেষ, আজকে আর নতুন কিছু দেখবো না। আজকে অলরেডি সতী সপ্তমী আমরা পড়ে নিয়েছি, তার হোমওয়ার্কও হয়ে গেছে। এই নির্ধারণ হলো, এবারে হেতু দেখলে আজকের পড়া শেষ। হেতু, হেতু, হেতু মানে যেটা, হেতু মানে কারণ, ঠিক আছে? এবারে সাধারণভাবে হেতুবাচক শব্দের পরে তৃতীয়া বিভক্তি হয়। যে কোনো সংস্কৃত ব্যাকরণে হেতুবাচক শব্দের পরে তৃতীয়া বিভক্তি হয়। যেমন ধরুন উদাহরণ, এখানে দণ্ডে না ঘাটা হয় না, ঘর তৈরি করতে গেলে সেই চাকার ওপর তো মাটিটা রেখে ঘর তৈরি হয়, চাকাটা ঘোরানোর জন্য একটা লাঠি লাগে, যেটা দিয়ে ঘোরানো হয়, বা লাঠি লাগে, ঠিক আছে? তো সেই দণ্ডটা তাহলে ঘটের প্রতি কারণ, হেতু। তাহলে হেতুবাচক শব্দ দণ্ড, দণ্ডের উত্তর তৃতীয়া বিভক্তি হয়েছে দণ্ডে না ঘটাহ, ঠিক আছে?
সেরকম আমরা যদি বলি যে কোনো হেতুবাচক শব্দ আমরা ধরতে পারি, ইয়ানেনা গচ্ছতি, সেখানে করণে তৃতীয়া, করণেও তৃতীয়া হয়, হেতু অর্থেও তৃতীয়া। করণ হেতু একটা একই রকম, ঠিক আছে। করণ অর্থে তৃতীয়া আমরা জানি, যেমন অহম হস্তেন খাদামি, অহম চক্ষুষা অহম নেত্রেণ পশ্যামি। আমরা তো এতক্ষণ ধরে অনেক করণ কারকের প্রয়োগ করেছি অলরেডি। আজকে কি করলাম, কি দারু বস্তুনা পানাতে, আবার করলাম ইয়োষিত সরিতা নয়তি, করলাম তো। সেরকম অনেক কিছু করেছি, রামহ লিখতি কলমেন, এগুলো করণ। সেরকম হেতু অর্থ তৃতীয়া হয়, যেমন দণ্ডে না ঘটহ, এখানে করণ হেতু, দণ্ডে না ঘটহ, জলে না জীবতি, জল ছাড়া বাঁচবো না, তার জীবনের ক্ষেত্রে জল কারণ, জলে না জীবতি, এইভাবে হচ্ছে হেতু। হেতুবাচক শব্দের পরে আমরা দেখছি তৃতীয়া বিভক্তি হয় সামান্যভাবে। এবারে এইখানে একটা বিশেষ নিয়ম রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। কি নিয়ম রয়েছে না, কোথাও কোথাও হেতুবাচক শব্দের পরে তৃতীয়া তো হয়, আবার পঞ্চমীও হয়। কিন্তু তৃতীয়াটা যেমন সব জায়গাতেই হয়, মানে হেতুবাচক শব্দ মানেই তারপরে আমি তৃতীয়া করতে পারি। হেতুবাচক শব্দ সব সময় হেতুবাচক শব্দের পরে পঞ্চমী করতে পারবো না, তার কিছু বিশেষ বিশেষ জায়গা রয়েছে। সেটা এখানে লেখা আছে, দেখুন, যে হেতুবাচক শব্দ স্ত্রীলিঙ্গ ভিন্ন এবং গুণবাচক, তার উত্তরে বিকল্পে পঞ্চমী বিভক্তিও হতে পারে। এখন দুটো কন্ডিশন, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হওয়া যাবে না, আর একটা হচ্ছে গুণ বোঝাতে হবে। স্ত্রীলিঙ্গ হওয়া যাবে না, গুণ বোঝাতে হবে, ঠিক আছে। শব্দটা স্ত্রীলিঙ্গ হবে না, আর গুণ বোঝাতে হবে। সেরকম যদি কোনো হেতুবাচক শব্দ হয় যেটা গুণ বোঝাচ্ছে আর স্ত্রীলিঙ্গ নয়, তাহলে সেই হেতুবাচক শব্দের পরে আমরা বিকল্পে পঞ্চমী, মানে তৃতীয়া তো হবেই, আর আমরা পঞ্চমীও করতে পারি। যেমন আমরা নির্ধারণে দেখলাম ষষ্ঠীও হয়, সপ্তমীও হয়। সেরকম যে হেতুবাচক শব্দগুলো স্ত্রীলিঙ্গ ভিন্ন এবং গুণবাচক, তাদের পরে আমরা পঞ্চমীও করতে পারি, আবার তৃতীয়াও করতে পারি। যেমন উদাহরণ দেখুন, হর্ষাৎ হর্ষেণ বা নৃত্যতি, নাচছে, কেউ নাচছে, কেন নাচছে? আনন্দে নাচছে। তাহলে নাচের প্রতি হেতু হচ্ছে আনন্দ, হর্ষ, তাহলে হর্ষ একটা হেতুবাচক শব্দ। এবারে দেখুন হর্ষ, এই শব্দটা কোন লিঙ্গের শব্দ? এটা হচ্ছে পুল্লিঙ্গের শব্দ, হর্ষহ, হর্ষহ, হর্ষৌ, হর্ষাহা। তাহলে রাম শব্দের মতো পুল্লিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ নয়, স্ত্রীলিঙ্গ ভিন্ন, ঠিক আছে। গুণবাচক, হর্ষ এই শব্দটা আনন্দ, এটা একটা গুণ বোঝাচ্ছে। আনন্দ আমাদের মধ্যে থাকে, একটা গুণ, তাই তো, দ্রব্য নয়। তাই আনন্দ একটা গুণ। তাহলে হর্ষ এই শব্দটা গুণবাচক আর স্ত্রীলিঙ্গ ভিন্ন, তাহলে আবার হেতুবাচক। তাহলে এই হেতুবাচক শব্দ যে হর্ষ, তা সেখানে আমি পঞ্চমীও করতে পারি, আবার তৃতীয়াও করতে পারি। তাহলে হর্ষাৎ নৃত্যতি, আবার হর্ষেণা নৃত্যতি, দুটোই হতে পারে। এবারে বলুন, দণ্ডে না ঘটহ, এখানে কি দণ্ডাৎ ঘটহ হতে পারে? এটা তো স্যার গুণবাচক হচ্ছে না, যদিও এটা পুংলিঙ্গ শব্দ, কিন্তু গুণ হচ্ছে না। খুব ভালো, খুব ভালো ধরেছেন। এটা পুলিঙ্গ শব্দ, কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা যাচ্ছে না, গুণবাচক হচ্ছে না, দ্রব্যবাচক। এটা দ্রব্য বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে না। তাহলে গুণবাচক না হওয়ার জন্য এখানে যদিও এটা হেতুবাচক, কিন্তু এখানে পঞ্চমী করা যাবে না। বুঝা গেছে? আচ্ছা স্যার, হেতুবাচক শব্দ আমরা কি করে বুঝবো? হেতুবাচক শব্দ, হেতুবাচক কারণ বোঝালেই হেতুবাচক হবে, হেতু কারণ। আচ্ছা, মানে এরকম হেতু মানে কারণ। আচ্ছা, হেতুবাচক শব্দ বলে কোনো লিস্ট হয় না, মানে আমাদের ওই বাক্যটা মিনিংটা দেখে বুঝতে হবে। হ্যাঁ, অর্থ দেখে, বাক্যের অর্থ দেখে বুঝতে হবে হেতুবাচক না হেতুবাচক না, ঠিক আছে। দণ্ডে ন ঘট, এই কথাটা মানে কি? মানে দণ্ডে না ঘটম করোতি, যদি এটা একটা বাক্যের অংশ, যদি পুরো বাক্য বলি, কুলালহ দণ্ডে না ঘটম করোতি। ঘটম মানে হচ্ছে হেতু, ঘটম মানে ঘট, 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 কলসি, কলসি। আচ্ছা আচ্ছা, দণ্ডে না ঘটম করোতি, দণ্ডের দ্বারা, দণ্ডের সাহায্যে। আচ্ছা, দণ্ডের সাহায্যে ঘট তৈরি করছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে
যদি কেউ পড়াশোনার জন্য কোনো জায়গায় থাকে তাহলে আমরা বলতে পারি স অধ্যয়ন বসতি, হ্যাঁ বলতে পারি। তাহলে এটাই হেতুবাচক দিয়ে বলতে পারো তো। একদম দ্বিতীয় সহ অধ্যয়নেন বসতি, অবশ্যই একদম ঠিক আছে। এই হচ্ছে নির্ধারণ এবং হেতু। আকাশবাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে আচ্ছা। হেতুবাচক শব্দে তৃতীয়া বিভক্তি হবে, আর যেখানে হেতুবাচক পুংলিঙ্গ এবং গুণবাচক হবে সেখানে পঞ্চম বিভক্তি। না পুলিঙ্গ নপুংসকলিঙ্গ হলেও কিন্তু হবে, স্ত্রীলিঙ্গ ভিন্ন। পুলিঙ্গ হলে হবে, নপুংসকলিঙ্গ হলে হবে, স্ত্রীলিঙ্গ হলে শুধু হবে। ঠিক আছে, স্ত্রীলিঙ্গ ভিন্ন লেখা যাবে নাকি? নপুংসকলিঙ্গ হবে, পুলিঙ্গ হবে, শুধু পুলিঙ্গ না। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবারে আমি এটাও আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবারে এইখানে দেখুন, এই যে ভাবসপ্তমী দেখতে পাচ্ছেন, তার নিচে দেখুন নির্ধারণম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এখানে দেখুন নৃপেষু অথবা নৃপাণাম রামঃ মহান, বোঝা যাচ্ছে? আচ্ছা, কিসের ভিত্তিতে করেছে? নামের ভিত্তিতে, সংজ্ঞার ভিত্তিতে। সংজ্ঞার ভিত্তিতে। নৃপেষু নৃপাণাম রামঃ মহান, ছাত্রঃ শাস্ত্রাণাম অথবা শাস্ত্রেষু বেদান্তম পঠতি। এখানে নামের ভিত্তিতে ছাত্রঃ শাস্ত্রাণাম শাস্ত্রেষু বা বেদান্তম পঠতি, বোঝা যাচ্ছে? নির্ধারণ হয়েছে এগুলো। আর পঞ্চমী দেখুন, হেতু অর্থে পঞ্চমী, জ্ঞানাৎ ইচ্ছা জায়তে। এখানে দেখুন পঞ্চমী করেছে, কেন করেছে বলুন দেখি? জ্ঞানাৎ ইচ্ছা, এটা জ্ঞানাৎ হেতুবাচক। হেতুবাচক এটা শব্দ, হচ্ছে গুণ। হ্যাঁ, এটা গুণও বোঝাচ্ছে। আর স্ত্রীলিঙ্গ ভিন্ন। আর স্ত্রীলিঙ্গ ভিন্ন, জ্ঞানাৎ আছে মানে স্ত্রীলিঙ্গ ভিন্ন। মানে এটা হচ্ছে ক্রিবলিঙ্গ শব্দ, নপুংসকলিঙ্গ, হ্যাঁ, পুলিঙ্গ নয় কিন্তু নপুংসকলিঙ্গ শব্দ, হ্যাঁ, কিন্তু স্ত্রীলিঙ্গ পঞ্চমীতে ভিন্ন। জ্ঞানাৎ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নপুংসক, তাহলে স্ত্রীলিঙ্গ ভিন্ন হচ্ছে, গুণকেও বোঝাচ্ছে আর হেতুবাচক, এই জন্য সেখানে পঞ্চমী হয়েছে। তাহলে এখানে জ্ঞানে নাকি হবে? জ্ঞানে নাও হ্যাঁ, কি হতে পারে? হতে পারে, হতে হতে পারে। দুটোই হতে পারে। জ্ঞানাৎ ইচ্ছা জায়তে হতে পারে, আর জ্ঞানেন ইচ্ছা জায়তে এটাও হতে পারে। ঠিক আছে, জ্ঞানাৎ ইচ্ছা জায়তে, ইচ্ছায়াহ হেতুঃ জ্ঞানম, ইচ্ছার হেতু হচ্ছে এখানে জ্ঞান, এই হেতু অর্থে এখানে পঞ্চমী হয়েছে, হেতুঃ পঞ্চমী। বোঝা গেছে? এই হচ্ছে নির্ধারণ এবং পঞ্চমী। তাহলে আজকে আচ্ছা স্যার, ভাবসপ্তমী শিখলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে আপনার এই সংস্কৃতে যন্ত্রতে এই যে এই ভাবসপ্তমী আর নির্ধারণম এই পঞ্চমীটা দিয়েছেন, এটা কি আমরা আমাদের কি এখানে প্রয়োগ করার ব্যাপার আছে? হ্যাঁ, এই দেখুন, আমি তো শুধু সংস্কৃত যন্ত্র শেখাবো না, এটা তো সংস্কৃত যন্ত্র চলছে সাইডে, তার আচ্ছা। সঙ্গে সঙ্গে আমরা নতুন কিছু শিখবো। যেমন ভাবসপ্তমী শিখলাম, নির্ধারণ শিখলাম, পঞ্চমী শিখলাম, সেরকম এর পরের দিন শিখবো বিকর্মক ধাতু। হ্যাঁ, না স্যার, একটা ধাতু দুটো করে কর্ম। বলছি যে আপনি যেরকম ভাবে আমাদের সংস্কৃত যন্ত্রটা পড়ালেন আর কি, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী কৃদন্ত মানে কৃদন্ত সবগুলো দিয়ে যেমন করালেন, সেগুলো কি এখানে কি এই যে ভাবসপ্তমী বা এরকমই কোনো প্রয়োগ ওই রকম ভাবে হওয়ার ব্যাপার আছে? নেই তো? না, এখানে হবে না। কেন বলুন তো? হবে হ্যাঁ, বলতে কি, সে অ্যাকচুয়ালি গিয়ে এখন যদি আপনি এটা বাক্য ধরেন, জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি, অ্যাকচুয়ালি গিয়ে কি হবে? এই ছাত্র ওদনম খাদতি, এটাই বাক্য, এটা একটা এক্সট্রা যা জুড়ে গেছে। সেটাই। তাহলে এটার সঙ্গে ওটার ব্যাপার নেই, এটা আলাদা করে পড়াচ্ছে না, আলাদা করে। হ্যাঁ, এখন ভাবসপ্তমী শিখলাম, নির্ধারণ পঞ্চমী, এরপরে দ্বিকর্ম ধাতু শিখবো, তবে নিযন্ত ধাতু শিখবো, তারপরে সন্ধি শিখবো, সংখ্যাবাচক শব্দ শিখবো, এগুলো সাইডে হবে। ঠিক আছে, ওটার সাথে এগুলো চলবে। একটা জিনিস বলি স্যার, একটু যদি হয় আপনি আমাদের যেভাবে আপনি লাস্ট পর্যায়ে যেভাবে আপনি মানে পরীক্ষার গুলো নেবেন, সেই রকম ভাবে যদি হোমওয়ার্কটা আমাদের প্র্যাকটিস করানো একটু ভালো হয়, মানে আমরা ওইরকমই দিচ্ছি। আমি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে।
ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে হোমওয়ার্কের ব্যাপারটা ওই রকম করে দিলে আমরা আমরা বুঝতে পারি যে এইরকম টাইপেরই কোশ্চেন টোশ্চেন হবে। ওভাবে যেগুলো আমি হোমওয়ার্ক, ধরুন আমি যা দিয়েছি ভাবসপ্তমী যে হোমওয়ার্ক দিলাম সেরকম কোশ্চেনই পরীক্ষায় আসবে। ঠিক 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 আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে দুটো হোমওয়ার্ক থাকলো আপনাদের। ভাবসপ্তমীর বাক্যগুলো করে আনবেন, আর দুটো শব্দরূপ, ভগবত শব্দ তাদের মুখস্থ আছেই, নতুন কিছু নেই। আর একটা শব্দ হচ্ছে দিলাম কি বেধাস শব্দ। এই দুটো শব্দ মুখস্থ করে আসবে আর হোমওয়ার্কটা করে আনবেন। এবারে বলুন, তোয়া লিয়ব তুমুন এই তিনটে কি আপনাদের হয়েছে নাকি হয়নি? তোয়া পড়াচ্ছেন স্যার, ওই সৌরভ স্যার পড়াচ্ছেন তোয়া। তোয়া পড়ার সময় লিওপোর সঙ্গেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হয়ে যাবে, ওটা হয়তো হয়ে যাবে, কিন্তু তুমন এখন পড়াননি তুমনটা। আচ্ছা, যদি পড়ান ভালো, ওনারা পড়াচ্ছেন, যদি পড়ান যদি ভালো, নাহলে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার, একটা জিনিসে আজকে আপনি যেটা পড়িয়েছেন মানে নির্ধারণের আগে, মানে যেটা ভাবসপ্তমী, সেইগুলো কিন্তু স্যার আমাদের আর একবার আপনার নোটটাকে আমাদের পড়তে হবে। মানে আমাদের যে ব্যাপারটা যে সবটাই এসে গেছে তা নয়, আমাদের ওই যে আপনি যেটা পড়িয়েছেন সেটাকে আর একবার আমাদের ক্লাস ওয়ার্কটাকে দেখতে হবে ভালো করে। তো আমাদের সেই জন্য আমাদের একটু সময় লাগবে। তো অসুবিধা নেই, হ্যাঁ, এক সপ্তাহ সময় আছে তো। বেশি ক্লাস দিলে স্যার আপনার সঙ্গে সঙ্গে আরো অনেক ক্লাস থেকে যাচ্ছে, মানে হোমওয়ার্ক থেকে যাচ্ছে, প্রত্যেকেরই তো হোমওয়ার্ক আছে। তো আমরা চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো। 10টাই বাক্য আছে, ঠিক আছে, বেশি নেই, 10টাই বাক্য ঠিক আছে। আছে। হ্যাঁ, আপনার ওইটাকে আর একবার দেখে নিয়ে করবো, কোনো অসুবিধা হবে না। তবু স্যার তবু একটুখানি দেখে নেবেন যে যতটা মানে আমাদের ওয়ার্কলোডটা একটু যেন না হয়, বেশি না হয়। কারণ আপনি আজকে 3খানা নতুন পড়েছেন, নির্ধারণ প্লাস আপনার ভাবে সপ্তমী প্লাস 2খানা নতুন শব্দ দিয়েছেন স্যার। তো এগুলোকে একটু আমাদের একটু ভাবতে হবে, দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে ক্লাসটা এখানে শেষ করছি আজকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি আপনাকে।